আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো কি করে আপওয়ার্কে বিট করতে হয় এবং আমি বিট করার পূর্বে কি কি বিষয় দেখা দরকার সেটিও আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, বিট করার জন্য প্রথমে আমি আপওয়ার্কে ঢুকে দেখুন আমার প্রোফাইল কমপ্লিট আছে কিনা সেটা একটি বিষয়। আমরা ধরে নিচ্ছি যে আমরা এই মুহূর্তে এন্ট্রি লেভেলের কাজ খুঁজছি। কাজে এন্ট্রি লেভেলে আমরা একটা ক্লিক দিতে পারি। প্রথমে ফাইন্ড ওয়ার্কে আমরা গিয়েছি, সেখান থেকে সার্চ দিয়েছি ডাটা এন্ট্রি সার্চ দেওয়ার পরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আওয়ারলি এবং ফিক্সড প্রাইস যে কোনোটাই আমি করতে পারি। কাজে আমি এই মুহূর্তে কাজ খুঁজছি। ডান পাশে যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রতিটি কাজই এই মুহূর্তে দেওয়া। এটা 31 মিনিট আগে দেয়া। সবই ভালো আছে, গ্রেট অপরচুনিটিস ফর নিউ আপওয়ার্ক ফ্রিল্যান্সার্স। কিন্তু এই যে দেখুন, ক্লায়েন্টের বাড়ি হচ্ছে নাইজেরিয়া। কাজে আমি সেটা বাদ দিলাম। আর এই যে ডাটা অ্যানোটেটর স্পেশালিস্ট, এখানে বলা হয়েছে ইংলিশ মাস্ট অ্যান্ড বাহাসা ইন্দোনেশিয়ান মাস্ট, অর্থাৎ এই দুটি ভাষা জানতে হবে। যদিও ক্লায়েন্ট ভালো ছিল, তো ওটাতে আমরা অ্যাপ্লাই করব না। এখানে দেখুন, ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটসের এবং তার ফিডব্যাক স্টার ভালো এবং সে 1000K-র উপরে স্পেন্ড করেছে এবং চেয়েছে একজন ব্যক্তিকে মাত্র $13। সে কিন্তু কি কাজ চেয়েছে আমরা একটু পরে দেখি। কপি ইনস্টাগ্রাম বায়ো অ্যান্ড পেস্ট বানানটা যদিও ভুল করেছে, ইনটু গুগল শিট। হ্যাঁ, খুব ভালো কথা, কিন্তু সে বলেছে 10K ইনস্টাগ্রাম প্রোফাইল আছে আমার কাছে লিস্টিং করা, এবং সেখান থেকে ডাটাগুলো নিয়ে পেস্ট করতে হবে এক্সেলে। এবং যদি কোনো প্রোফাইলে ইমেল অ্যাড্রেস পাওয়া যায় তাহলে আলাদা কলামে ইমেল অ্যাড্রেস সেট আপ করতে হবে। তার ফিডব্যাক, প্রিভিয়াস কাজের যে তার ফিডব্যাক, সেটাও আমার দেখা দরকার, কেননা এটি ফিক্সড প্রাইস। এখানে বলা হয়েছে $13 তার হলো বাজেট, কিন্তু কাজের পরিমাণ যা দেখতে পাচ্ছি সেটা হলো 10K ইনস্টাগ্রাম প্রোফাইল। এটি কিন্তু চারটিখানি কথা নয়, 10,000 প্রোফাইল আছে তার কাছে মাত্র $13। এটা কোনোভাবেই সম্ভব না। কমপক্ষে 7 দিন সময় লাগবে আপনি যদি দিনে 8 ঘন্টা করেও কাজ করেন। তো ইতিমধ্যেই 20 থেকে 50 জন কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছে। আমি তার ক্লায়েন্ট হিস্ট্রি দেখছি, হিস্ট্রি ভালো, কারণ প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে সে ফিক্সড প্রাইস জবই করিয়েছে। কোনোটা রেট দেওয়া আছে, কোনোটা রেট দেয়া নাই। তো বন্ধুরা, সে ফিক্সড প্রাইস জব করিয়েছে, ঠিক আছে, সবাই কিন্তু ভালো ফিডব্যাক দিয়েছে ক্লায়েন্ট সম্পর্কে এবং ক্লায়েন্ট সম্পর্কে ভালো বলেছে, ঠিক আছে। এখানে প্রথমে আমাকে দেখতে হবে কয়টি কানেক্ট আছে। প্রতিটা বিট করার জন্য বেশ কিছু কানেক্ট লাগে এবং কানেক্টের পরিমাণ বলে দেওয়া থাকে। এই মুহূর্তে আমার আছে 43 কানেক্ট মানে পয়েন্ট, অর্থাৎ একটা করে বিট করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কানেক্টের দরকার পড়ে। তো এই কানেক্ট যদি না থাকে তাহলে খরিদ করে নিতে হয়, কিনে নিতে হয়। তো বন্ধুরা, আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তার আগে আমরা জেনে নিলাম যে কয়টি কানেক্ট লাগবে। আমার এই মুহূর্তে 43টি কানেক্ট আছে, আর 9টি কানেক্ট চলে যাবে। তো অ্যাপ্লাই নাও বাটনে আমি ক্লিক করলাম। বন্ধুরা, সাবমিট এ প্রপোজাল কথাটি আসলো। আমার এখানে প্রোফাইল দুটি আছে, একটা জেনারেল প্রোফাইলের অধীনে ডাটা এন্ট্রি আছে আর একটা এসইও প্রোফাইল আছে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে যেহেতু ডাটা এন্ট্রির কাজ, সেই জন্য আমি ডাটা এন্ট্রি প্রোফাইলটা ইউজ করছি। এখানে বলা হয়েছে 9টি কানেক্ট তোমার কেটে যাবে আর বাকি থাকবে 34 কানেক্ট। তো সাধারণত প্রতি মাসে এখন 10টি করে কানেক্ট দেওয়া হয়। আগে যখন আমরা কাজ করতাম তখন প্রতি মাসে 60টি কানেক্ট ফ্রি দেওয়া হতো।
তো বন্ধুরা, জব ডিটেলস আমরা দেখতে পাচ্ছি এখানে, তার টাইটেলটাও দেখতে পেলাম এবং ডেসক্রিপশনে যা পেলাম সেটা হচ্ছে আই হ্যাভ এ লিস্ট অফ 10K ইনস্টাগ্রাম প্রোফাইলস। এই 10,000 প্রোফাইল থেকে, ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তথ্য নিয়ে আমাকে এক্সেলে এন্ট্রি দিতে হবে। তো $13 আমি কখনোই এই বিটটা করব না। যারা বুঝবে তারা কখনোই $13 দেবে না। আমি কিন্তু $150 দিলাম। যদিও ক্লায়েন্টের বাজেট ছিল $13, আমি কিন্তু বললাম আমাকে $150 দিতে হবে। সেখান থেকে 10% ফ্রিল্যান্সার সার্ভিস ফি হিসাবে আপওয়ার্ক কেটে নেবে, অর্থাৎ $15 কেটে যাবে, আমি $135 পাবো। এখন বলা হয়েছে সময় কত নেবা, যেহেতু 10,000 প্রোফাইল আমাকে ঘাঁটতে হবে, কাজে আমার সময়ের দরকার। সেখানে 7 দিনও লাগতে পারে, 8 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে। তো সেই জন্য এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে লেস দেন 1 মান্থ এই অপশনটি চুজ করলাম। এখন বন্ধুরা আসুন আমরা দেখব কিভাবে কাভার লেটারটা লেখা যায়। এই কাভার লেটার লেখার জন্য আমরা ChatGPT ব্যবহার করব। এই জন্য আমি একটা নতুন ট্যাব নিলাম, chatgpt.com, এবং এখানে আসলাম। এসে এখানে বলা হয়েছে যে আপনি কি চান। আমি লিখে দিচ্ছি আমার যা দরকার, রাইট মি এ কাভার লেটার ফর এ জব ইন upwork.com। বন্ধুরা, আমি আপওয়ার্ক বানানটা বোধহয় ভুল করেছি, ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি, upwork.com। তো জব ডেসক্রিপশনের ভিতর কি আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। জব টাইটেল আছে, এখান থেকে কপি করে নিয়ে যাব। জব টাইটেল কপি করে দেওয়া হয়ে গেল। আমি এখানে কপি করলাম, বায়ের চাওয়া পাওয়াটা কপি করে এখানে পেস্ট করে দিলাম ফুল স্টপ দিয়ে। কমা দিব না, এখানে ফুল স্টপ দেব। এখানে লিখে দেব ডেসক্রিপশন, কলন দিয়ে দিব। এতে বুঝাবে যে এটা বায়ারের প্রয়োজন বা তার চাহিদা। আর যেহেতু বলা হয়েছে যদি কোনো ইমেল অ্যাড্রেস পাওয়া যায় তাহলে আলাদাভাবে সেটা দিতে হবে। আর তার স্কিল কী কী চেয়েছে, এখানে 2টি স্কিল আছে, ডাটা এন্ট্রি। এই স্কিলের ব্যাপারটা আমরা এখানে লিখে দিচ্ছি, কলন দিলাম। ChatGPTর মাধ্যম দিয়ে আমরা একটা কাভার লেটার লিখিয়ে নিব। কারণ দেখুন, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এই দুইটি কিন্তু এক্সপার্টাইজ চেয়েছে। তো বন্ধুরা, আমাদের তথ্যগুলো দেওয়া হয়ে গেল। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে ডান পাশে আপ ক্লিক করলাম, দেখুন লেখা কিন্তু হয়ে যাচ্ছে। মারাত্মক রকম সুবিধা। আমরা যারা আপওয়ার্কে কাজ করি বা যে পেশায় থাকি না কেন, আমরা ইচ্ছা করলে ChatGPTটাকে আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আমরা আসুন ChatGPTতে কি অ্যান্সার করলো, কি কাভার লেটার লিখলো আমরা একটু দেখে নেই। আমরা পুরাটাকে কপি করে নেই, কপি করে জায়গা মতো নিয়ে যাই। জায়গা মতো নিয়ে আসলাম, কাভার লেটারের জায়গা এখানে 100% কমপ্লিট হতে হবে। আমরা এখানে পেস্ট দিয়ে দিচ্ছি, দেখুন 100% কমপ্লিট হয়ে গেছে। ক্লায়েন্টস নেম এই জায়গায় আমরা দেব ডিয়ার স্যার /ম্যাডাম, অথবা ডিয়ার স্যারই শুধু দিতে পারি। এরপর আমরা একটু পড়ে দেখব ঠিক আছে কি না, আমরা যেভাবে চেয়েছি ChatGPT ঠিক সেভাবে দিয়েছি কি না। দেখুন লিখেছে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। I came across your job posting for copying Instagram bios and pasting them into a Google Sheet, along with separating any available email addresses into a separate column. I believe I can provide the accurate and efficient data entry services for you are looking for.
চমৎকার ভাষায় লিখেছে, অবাক করার মতো বিষয়। দেখুন, হেয়ার্স হাউ আই ক্যান অ্যাসিস্ট, কীভাবে আমি আপনাকে সহযোগিতা করব, পয়েন্ট টু পয়েন্ট লিখেছে। আপনি প্রয়োজন হলে এখানে একটি শব্দ বা সেন্টেন্স যুক্ত করতে পারেন, সংযোজন, বিয়োজন, যেটি প্রয়োজন সেটি করতে পারবেন। তো বন্ধুরা, আসলে খুবই ভালো লাগলো, কারণ চ্যাট জিপিটি আমাদেরকে একটি সুন্দর করে কভার লেটার লিখে দিয়েছে এবং লাস্টে থ্যাংক ইউ দিয়েছে ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন। আই লুক ফরওয়ার্ড টু কন্ট্রিবিউটিং টু ইয়োর প্রজেক্ট, বেস্ট রিগার্ডস। এখানে বলেছি ইয়োর নেমটা আমার নামটা এখানে লিখে দিব। আমার কিন্তু কাজ শেষ। বন্ধুরা, কভার লেটার কিন্তু লেখা হয়ে গেল। হ্যাঁ, আমরা যারা পুরাতন আছি তারা কিন্তু কিছু তথ্য আপলোড করতে পারি, যারা নতুন আছি তারাও আপলোড করতে পারি। যেমন আমি লোকাল ডাটা এন্ট্রি কাজ করে থাকতে পারি, সেখানকার কিছু স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল, দেখুন আমার এখানে অনেক এক্সাম্পল আছে। এখানে একটা সার্টিফিকেশান দেখা যাচ্ছে, অ্যাওয়ার্ডস দেখা যাচ্ছে, আমার কানেক্টিভিটি স্পিড রেজাল্ট সেটাও আমরা দিয়ে দিতে পারি। আমি মোটামুটি 5-7টি দিয়ে দিলাম। এরপর আমরা যদি কাজ করে থাকি আগে, সেখান থেকে আপওয়ার্ক প্রোফাইলে একটি আইটেম আমরা এখানে দিতে পারি। যেমন এই যে পিডিএফ থেকে স্প্রেডশিটে ডাটা ট্রান্সফার, এটা একটা। আরও একটা আমি হয়তো দিতে পারি, এসইও ওয়াইট্যাট, এখানেও এক্সেলের কাজ ছিল। আর পোর্টফোলিওতে এখান থেকে ইচ্ছা করলে একটি আইটেম দিতে পারেন, সর্বোচ্চ 4টি আইটেম দেয়া যাবে প্রমাণ হিসেবে যে আমি আগে কাজ করেছি। আর যদি সার্টিফিকেশান দিতে চান, যেমন আমি মাস্টার্স করেছি, তার সার্টিফিকেশানের একটা তথ্য আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন দেখুন আমরা যে বিট করছি সেখানে সাধারণত 9 কানেক্ট লাগবে। যদি আমি চাই যে না 50 জন 100 জনের ভিতরে আমারটা সবার উপরে থাকবে, সেক্ষেত্রে আমাকে আরও বেশি কানেক্ট দিতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখুন, যখনই আমি বলেছি যে ঠিক আছে 9 কানেক্ট ঠিক আছে, এখানে বলেছে যে ফিক্সড প্রাইস জবের ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, এগুলো জেনে নেওয়া ভালো। আপনারা প্রয়োজনে পড়ে নেবেন, তারপরে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি না করলে তো অ্যাপ্লাই করা যাবে না। তো বন্ধুরা, আমার কিন্তু সব হয়ে গেছে, আমি সাবমিট করে ফেলেছি। তো এখন আমি যদি পুনরায় দেখতে চাই যে আমার সাবমিট করা তথ্যটা কোথায় আছে, তাহলে আমরা কি করব? সাধারণত প্রোফাইলে যেতে পারেন, এরপর যেটা করবেন সেটা হলো ফাইন্ড ওয়ার্কে যাবেন। ফাইন্ড ওয়ার্কে একটা ক্লিক দেবেন। এই পারে এই যে দেখুন প্রপোজালসে ক্লিক করলেই আপনাকে বলে দিবে যে আপনি কয়টি প্রপোজাল করেছেন। এখানে দেখুন অফার্স, ইনভাইটেশনস টু ইন্টারভিউ, অ্যাক্টিভ প্রপোজাল 0, সাবমিটেড প্রপোজাল 2। এই দেখুন একটু আগে একটা প্রপোজাল আমি দিয়েছি, আর আগেরও একটা আছে, তাহলে 2টি প্রপোজাল এই মুহূর্তে আমার আছে। তো আমার এই প্রপোজালটাতে ক্লিক করার সাথে সাথে আমার সব কিছু আমি পেয়ে গেলাম। আমি যদি চাই যেটাকে আমি একটু কপি করে অন্য কোথাও রাখবো, সেক্ষেত্রেও আমি রাখতে পারি। তো বন্ধুরা, আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এরপর যেহেতু আমার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, বিড করা হয়ে গেছে, যখন আমার কাছে এরপর মেসেজ আসবে, তখন এই মেসেজের ঘরে আমি সবুজ চিহ্ন দেখতে পাবো, অথবা নোটিফিকেশানে আমি জানতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।